ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন SM ফরহাদ। সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিমউদ্দিন। তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন। লায়লা নওশিনের রিপোর্ট। দিনভর উত্তেজনা, কার কাঁধে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দায়িত্বভার। বিকাল 4টায় ভোট শেষ হওয়ার প্রায় 10 ঘন্টা পর একে একে প্রকাশ হতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। তাতে একটি বাদে বাকি সবকটি হলে এগিয়ে থাকে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এর পরপরই সিনেট ভবনে এসে উল্লাস শুরু করে প্যানেলের সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার পর বুধবার সকাল 8:15টায় ডাকসুর চিফ রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পূর্ণাঙ্গ ফলাফল। এতে 18টি হলে 14,042 ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। 10,794 ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের SM ফরহাদ এবং 11,772 ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন খান। এই ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,000। সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে 5,658 ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন 2,549 ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন 4,645 ভোট। বিজয়ী পক্ষকে অভিবাদন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।